নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি টেস্টি ফুড কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই কদিন ধরে কিন্তু দুষ্টু নাকি খুব মোটা হয়ে গেছে, সমানে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। আমি নাকি খুব বেশি তেল দিয়ে রান্না করি। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও তো আমি কি খুব বেশি তেল দিয়ে রান্না করি। দেখো, তোমাদের দাদাভাই এই জন্য সকালবেলা উঠে জ্যান্ত মাছ এনে দিয়েছে। তো জ্যান্ত মাছ রোজই আমাদের হয়। তো আজকে এই রেসিপিটা আমি তোমাদের দেখাচ্ছি, একটু টাইম পেয়েছি বলে। জানোই তো এখন খুবই ব্যস্ত আমি। তো এখানে মাছগুলোকে দেখো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। মাছগুলোকে পরপর ভেজে নেব। এই যে মাছের ঝোলটা খেতে কিন্তু জাস্ট বন্ধুরা দারুণ হয়। তোমরা এই মাছের ঝোলটা অতি অবশ্যই একটু ট্রাই করো, তোমাদের ভালো লাগলে তারপরে আমাকে কমেন্টে জানিও কীরকম লেগেছে। একদম পাতলা ঝোল, লাইট, অথচ খেতে ভীষণ সুস্বাদু হয় এই মাছের ঝোলটা। খুব একটা বেশি মশলাও আমি এর মধ্যে ব্যবহার করি না। তো এই ঝোলটা দুষ্টু খেতে কিন্তু খুব ভালোবাসে। আরও বেশিরভাগ সময়ই সবসময় এই মাছের ঝোলটাই খেতে চায়। আজকে ঝিঙে আর আলু দিয়ে আমি মাছের ঝোল করেছি। তার জন্য কিন্তু ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছগুলোকে ভাজছি। মাছগুলোকে কিন্তু একদম লাইট করেই ভাজবো, যেহেতু জ্যান্ত মাছ, সেই জন্য খুব বেশি কড়া করে ভাজবো না। আর পাতলা ঝোল করব, তার জন্য কিন্তু বেশি মাছগুলোকে ভাজবো না। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো যে আমার ঝিঙে আর আলু কাটা হয়ে গেছে। তো এবার আমি একটা মশলা তৈরি করব। প্রথমে আমি শিলপাটাতে বেটে নেবো একটুখানি আদা, 1 ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কা। একদমই এখানে আমি আজকে শুকনো লঙ্কা ব্যবহার করছি না রান্নাটাতে, কাঁচা লঙ্কা দিয়েই মাছের ঝোলটা করব। আর তারপরে আর একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি, 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা কালো সর্ষে দিয়ে, সাদা না কালো সর্ষে দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। আর এই পেস্টটা তোমরা তো জানোই আমি শিলপাটাতে বাটি সবসময়। শিলপাটাতে বাটলে কিন্তু সর্ষে পোস্তর ঝাঁজটা খুব ভালো ওঠে। তার জন্য আমার মাছ ভাজা পুরো কমপ্লিট। এবার মাছ ভাজার তেলেই আমি আলুটাকে ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন আর হলুদটা দিই, তোমরা জানো, যাতে আলুর মধ্যে ভালো করে নুন ঢোকে আর আলুটা বেশ দেখতে একটু হলুদ হলুদ হয়। এবার ওই যে আলু ভাজার তেল, তার মধ্যেই আমি 1 চামচ মতো পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দিয়ে এখানে বড় সাইজের 2টো টমেটোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, টমেটোটাকে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা একটুখানি সেদ্ধ হয়ে গেলেই আমি এর মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবো। আদার গন্ধটা চলে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, হলুদ, আর দিয়ে দেবো তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, দেখতে তাতে ভালোই হবে। এবার মশলাটাকে বেশ ভালো করে আমি একটুখানি কষিয়ে নেবো। যতক্ষণ না মশলা দিয়ে ভালো করে তেল বেরায় ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাবো। মশলাটা কষানো ওটা যখন বেশ একটুখানি একটা তেল বেরিয়ে আসে মশলা দিয়ে, তারপর তখন আমি যে স্মুথ একটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা, সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে বেশ আরও একটুখানি কষবো। তারপরে কিন্তু দেবো ঝিঙেটা একদমই কিন্তু ভেজে নিইনি। আর খুব বেশি তাড়াতাড়ি ঝিঙে দিলে কিন্তু ঝিঙেগুলো গলে যাবে, তাতে কিন্তু দেখতেও খুব একটা ভালো হবে না। আর ঝিঙেগুলো এরকম একটা প্যাতে নেতানো হয়ে যায়। তো ঝিঙেটা আমি একটু পরেই দিই। বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে বন্ধুরা, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল হবে, তাই জন্য কিন্তু জলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি এখানে মাছগুলোকে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। একদম আমার পাতলা মাছের ঝোল বন্ধুরা রেডি। এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করো, আর তারপরে আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কীরকম লাগলো। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে কিন্তু একটু তোমরা ফলো করে জল দেওয়ার পর টকবক করে ফুটে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর নাবানোর সময় দিয়ে দিলাম, ফলো করে রেখো। একদম রেডি। তো চলো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।